ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা WBSSC দ্বারা আয়োজিত সেকেন্ড SLST এক্সামের একটি ইম্পর্টেন্ট আপডেট বা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আজকের আলোচনাটা থাকবে SSC SLST এক্সাম 2025-এর যে দুটো পার্টে এক্সাম হচ্ছে, অর্থাৎ 11-12 এবং 9-10 দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য বা দুজনের জন্যই উপকারী, অর্থাৎ দুটো ফেজে যারা পরীক্ষা দিয়েছো বা চাকরি পাবে ভাবছো তাদের জন্য কাজে লাগবে। আমরা জানি যে 11-12-এর এই মুহূর্তে একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ কাউন্সেলিং হবে, এবং 9-10-এর ক্ষেত্রে এই মুহূর্তে অনেকটা পর্যায়ে বাকি আছে। কিন্তু আজকের আলোচনার বিষয়টি 9-10 এবং 11-12 দুটো ক্ষেত্রেই কাজে লাগবে। আজকের আলোচনার বিষয় কি থাকবে? মেডিকেল ফিটনেস চেক আপ এবং পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ PVR এবং মেডিকেল ভেরিফিকেশান, যেটা মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশান, এই দুটো বিষয় নিয়ে বর্তমানে SLSTর যে নিয়ম চলছে, অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী কীভাবে এই পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল ব্যাপারটা দেখা হতো, বর্তমানে কি হতে চলেছে, এবং এই নিয়ে WBSSC তাদের যে গেজেট প্রকাশ করেছিল সেই গেজেটের নিয়ম কি আছে বা কী লেখা ছিল, সেই নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। ফলে এই নিয়ে তোমাদের যদি কারো চিন্তা থাকে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, এবং যাদের এই নিয়ে যথেষ্ট জ্ঞান আছে বা জানা আছে তারা অবশ্যই ভিডিওটি চাইলে স্কিপ করতে পারো। যাই হোক, এরপরে আমরা পুরো বিষয়টা তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। আমরা প্রথমে যেটা দেখব যে মেডিকেল ভেরিফিকেশান এবং পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল চেক আপ পুলিশ ভেরিফিকেশান নিয়ে আগেকার নিয়ম। আগেকার বলতে অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রসেস আজ অবধি হয়ে গেছে, ইভেন 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেখান পর্যন্ত হয়ে গেছে, সেখানে কীরকম নিয়মে চলতো। তোমাদের এক্ষেত্রে একটা তথ্য দিয়ে রাখি, 2016 সালে যে রিক্রুটমেন্ট, মানে 2016 সালের রুলস অনুযায়ী যে রিক্রুটমেন্টটা হয়েছিল 9-10, 11-12 এবং বর্তমান সময়ে আপার প্রাইমারির কিছুটা অংশ এখনও বাকি আছে, সেটার ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা ছিল। অর্থাৎ 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, যেটার জন্য সমস্যা এবং যেটার জন্য নতুন করে পরীক্ষা, সেই অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে পূর্বে যত রিক্রুটমেন্ট হয়েছে হাই স্কুলের ক্ষেত্রে, অবশ্যই প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও সেম কথাই প্রযোজ্য। সেক্ষেত্রে কিন্তু কোনোরূপ মেডিকেল ভেরিফিকেশান বা পুলিশ ভেরিফিকেশান জয়েনিংয়ের সময় বা 2 ইয়ার্স হয়ে যাওয়ার পর, যখন 2 ইয়ার্স হয়ে যাওয়ার পর যে কনফার্মেশন সার্টিফিকেট 2 বছর হয়ে যাওয়ার পর, সেই সময়ও কিন্তু কোনোরূপ এই মেডিকেল ভেরিফিকেশান বা পুলিশ ভেরিফিকেশান বা ফিটনেস চেক হয়নি, অর্থাৎ এগুলো কিন্তু হয়নি, কোনো দিনই হয়নি। কিন্তু 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল 9-10, 11-12-এর ক্ষেত্রে, এবং যার জন্য এই পরীক্ষাটা নতুন করে হচ্ছে, সেই সময়ে যারা চাকরি পেয়েছিলেন সম্মানীয় শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ারা, তাদের রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর 19 সালে যখন তাদের রিক্রুটমেন্ট হয়, পরবর্তী ক্ষেত্রে তাদের যখন 2 বছর হয়ে গেল, চাকরিটা 2 বছর হয়ে গেল, সেই সময় তাদের কিন্তু কনফার্মেশন সার্টিফিকেট বা কনফার্মেশন করানোর জন্য সার্ভিস বুকে 2 ইয়ার্স হয়ে যাওয়ার পর তাদেরকে কিন্তু নির্দিষ্ট যে জায়গায় তিনি চাকরি করছেন সেই জায়গা, নির্দিষ্ট যে সেন্টার সেখানে বলে দেওয়া হয়েছিল, সেখান থেকে মেডিকেল ভেরিফিকেশান এবং মেডিকেল চেক আপ এবং পুলিশ ভেরিফিকেশান করিয়ে নিতে হচ্ছিল। অর্থাৎ সহজ বিষয় হলো এটা, 2016 সালের রিক্রুটমেন্ট পদ্ধতি অনুযায়ী যারা চাকরি পেয়েছিলেন 9-10, 11-12-এ, এবং যাদের জন্য মানে যে সময়কার সমস্যা হওয়ার জন্য এই পরীক্ষা আর কি, তাদের ক্ষেত্রেই একমাত্র এই মেডিকেল ফিটনেস এবং পুলিশ ভেরিফিকেশান হয়েছিল। তাও চাকরি পাওয়ার 2 বছর যখন হয়ে গিয়েছিল, 2 বছর হয়ে যাওয়ার পর যে কনফার্মেশন হয় আর কি, 2 বছর পর তোমরা প্রত্যেকের জন্য প্রতিটি জবই প্রথম থেকে প্রফেশনাল পিরিয়ড থাকে, সেই সময় এই দুটো করানো হয়েছিল, এবং সেক্ষেত্রে কারোর কোনো সমস্যা হয়নি। কারণ তোমরা প্রত্যেকের জন্য মেডিকেল ফিটনেস মানে এমন কিছু ব্যাপার নয়, কারোর কোনো অপারেশন হয়ে থাকলে সেটা মানে সমস্যা এরকমটা নয়। যাই হোক, এটা নিয়ে সমস্যা না হয়েছিল। অর্থাৎ আমরা সহজভাবে বলতে গেলে যেটা বোঝাবো, 2016 সালে একমাত্র হয়েছিল এটা। তার আগে কিন্তু কোনো দিন হাই স্কুলের ক্ষেত্রে 9-10, 11-12 বা আপার প্রাইমারি, যদিও সেই সময় আপার প্রাইমারি ব্যাপারটা ছিল না, একটা পাস একটা অনার্স সেই বিষয়ে, বা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কোনো দিন মেডিকেল ভেরিফিকেশান বা পুলিশ ভেরিফিকেশান হয়নি, শুধুমাত্র 2016 সালে হয়েছিল। এরপরে বর্তমানে কি হতে চলেছে বা গেজেটে কি নিয়ম লেখা আছে, গেজেটে স্পষ্ট লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2018 সালের যে রিক্রুটমেন্ট পদ্ধতি, সেই অনুযায়ী কিন্তু এই ভেরিফিকেশানটা হতে পারে। সেটা কি লেখা আছে আমি দেখে নিই, তারপরে তোমাদেরকে ডিটেলসটা বলছি। যেটা আমি পূর্বেই বলছিলাম, এই গেজেট নোটিফিকেশানে একটা কথা উল্লেখ করা হয়েছে যে প্রোভাইডেড দ্যাট দ্য বোর্ড শ্যাল ইস্যু দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই ফলোয়িং দ্য প্রভিশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, রিকোয়ারমেন্ট অফ ভেরিফিকেশন অফ অ্যান্টিসিডেন্টস অ্যান্ড এক্সামিনেশন অফ মেডিকেল ফিটনেস ফর অ্যাপয়েন্টমেন্ট
ইন দ্য পোস্ট অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফস রুল 2018 সালের নিয়ম অনুযায়ী বোর্ড কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে সেক্ষেত্রে কিন্তু তার পূর্বের যে বিভিন্ন বিষয় বা মেডিকেল ফিটনেস চেক আপ করে নিতে পারে বা করতে পারে। এটা কবেকার রুল না, রুল 2018, এবং এটা অবশ্যই টিচার্স এবং নন টিচিং স্টাফ স্কুলের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে। তবে এই ক্ষেত্রে তোমাদের আমি একটু আগেই বললাম, যেহেতু পূর্বে 2016 সালের রিক্রুটমেন্ট ছাড়া এই প্রসেসের মধ্যে আসা হয়নি এবং রিক্রুটমেন্ট ডেটটা 2018 সালের নতুন রুল, এবং এর ভিত্তিতেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে আমি একটু আগেই বললাম 16 সালের ক্ষেত্রে এই ভেরিফিকেশান বা মেডিকেল চেক আপটা হয়েছিল। ফলে তোমরা আশা রাখতে পারো 2025-এর যে রিক্রুটমেন্ট চলছে সেই সময় কিন্তু এই মেডিকেল ফিটনেস বা পুলিশ ভেরিফিকেশানটা হয়তো কাউন্সেলিংয়ের পরবর্তী ক্ষেত্রে জয়েনিংয়ের সময় নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক 16 সালের মতোই যেরকম হয়েছিল 2 বছর বাদ যখন কনফার্মেশন হবে, 2 ইয়ার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর, আমি একটু আগেই বললাম প্রথম দিকে থাকে প্রফেশনাল পিরিয়ড যে কোনো চাকরির ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে 2 বছর বাদ কনফার্মেশন পাওয়া যায়। সেই কনফার্মেশনের সময় হয়তো এই মেডিকেল ভেরিফিকেশান বা পুলিশ ভেরিফিকেশান যেটা বলছি সেটা হতে পারে। তবে তোমরা আশা রাখতেই পারো, যেহেতু এখানে লেখা আছে এইটা হতে পারে, কিন্তু কাউন্সেলিংয়ের পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে, জয়েনিংয়ের আগে হয়তো এটা হবে না, এটাই বর্তমান সময়ে মনে হচ্ছে, এবং এটা হয়তো দেখা যাবে 2 ইয়ার্স বাদ তখনই হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু মেডিকেল ভেরিফিকেশান বা পুলিশ ভেরিফিকেশানের যে ব্যাপারটা, অর্থাৎ অ্যান্টিডেন্স যে বিষয়গুলো রয়েছে বা মেডিকেল ফিটনেস যেগুলো রয়েছে সেগুলো চেক আপ করার বিষয়ে উল্লেখ করা আছে। এবার এটা কবে হয় সেটা এখন দেখার বিষয়। যদিও আমি পূর্বেই বললাম, বহুবার বললাম যে প্রথম দিকে না হলেও হয়তো সেই সময় হতে পারে। যাই হোক, আজকে এই ছোট্ট বিষয়টা আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।